একজন মহৎ ব্যক্তি মহৎ কাজটি করেন, আর সেই মহৎ ব্যক্তিটি হলো আমাদের অহংকার, আমাদের দিনাজপুর, বৃহত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের 6 আসনের মনোনীত ধানের শীষ থেকে মনোনীত প্রার্থী জনাব ডক্টর মোহাম্মদ এজেড জাহিদ স্যার, জাহিদ হোসেন। তিনি আমাদের গর্ব, আমাদের অহংকার, কারণ তিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। তিনি অনেক উচ্চ শিক্ষিত এবং একজন ইউরোলজিস্ট, অনেক গুণী ব্যক্তি এবং ভালো মাপের চিকিৎসক। এটি আমাদের অহংকার। আশা করি আগামী নির্বাচনে আমাদের এই হাকিমপুর থানা থেকে, হাকিমপুর থানা শুধু নয়, আমাদের এই 4টা থানা ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ থেকে আমরা বিপুল ভোটে ডক্টর জাহিদ স্যারকে নির্বাচিত করব ইনশাল্লাহ, ধানের শীষ প্রতীক নিয়ে। এবং আমাদের এই হাকিমপুর থানা পৌরসভা কর্তৃক আয়োজিত ডক্টর জাহিদ স্যারের নেতৃত্বে যে মেডিকেল ক্যাম্প আজকে অনুষ্ঠিত হলো, এবং এই মেডিকেল ক্যাম্পে হাজারো রোগী এসে ট্রিটমেন্ট পেয়ে তারা খুবই উপকৃত এবং খুবই ভালো কথা বলেছেন ডাক্তার জাহিদ স্যার সম্পর্কে। এবং এখানে যে ডাক্তারগুলো এসেছে ওনারা খুবই ভালো, খুবই মানসম্পন্ন ডাক্তার, এবং তারা অনেক সুন্দর ব্যবহার করেছে এবং রোগী দেখেছেন এবং তাদের ট্রিটমেন্ট করেছেন এবং ওষুধও ফ্রি দেওয়া হয়েছে। এটি একটি মহৎ উদ্যোগ, মহৎ গুণ। একজন ভালো বড় মাপের মানুষই এরকম কাজ করতে পারে। তাই আমাদের হাকিমপুর থানা তথা বিরামপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ থানা আর বাসীর পক্ষ থেকে আমরা ডক্টর জাহিদ স্যারকে মন থেকে ধন্যবাদ জানাই। এবং আজকে উনি যে বক্তব্য দিয়েছেন এবং তার সাথে আমাদের হাকিমপুর থানা বিএনপি সভাপতি জনাব ফেরদৌস রহমান যে বক্তব্য দিয়েছেন আমরা এখন শুনবো। চলুন তাদের বক্তব্য শুনি। ক্যাম্পের সমাপ্তি হবে, আর আজকেই শুধু শেষ নয়, আগামী 22শে নভেম্বর, আগামী শনিবার, আজকে শুক্রবার, কালকে শনিবার, তারপরে শনিবার আলিয়াহাট স্কুলে হরিয়ারপুর বাজারে আপনার পরবর্তী মেডিকেল ক্যাম্প হবে আগামী 22শে নভেম্বর সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনারা যারা আজকে সেবা নিতে পারেন নাই অথবা আসতে পারেন নাই তাদেরকে আগামী 22শে নভেম্বর হরিয়ারপুরে আলিয়াঘাটে ওখান থেকে মেডিকেল ক্যাম্পের সেবা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যদিকে আজকে আমরা শুধু এ কথাটুকু বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের দুঃখ কষ্ট লাঘব করার জন্য জনগণের কাছে থাকে। কোন অবস্থাতেই জনগণকে ছেড়ে পালিয়ে যায় না অথবা অন্য দেশে আশ্রয় নেয় না। জনগণের ভালো মন্দির কথা বিবেচনা না করে আজই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, ওনার সুস্থতার জন্য আপনারা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে এই মুহূর্তে বিদেশে অবস্থান করছেন। আজকে আমরা সবাই আল্লাহর সাহায্য চাবো যাতে উনি সসম্মানে অতি দ্রুত বাংলাদেশে এসে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিতে পারেন। অন্যদিকে আজকে আমরা একটি কথা বলতে চাই, বিএনপি যেমন সবসময় মানুষের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করে, আমরা আপনাদেরকে অনুরোধ করি আপনারা আগামী দিনে দেশের বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সেবা ধানের শীষের পক্ষে যদি আপনারা থাকেন আপনাদের সেবা করার সুযোগ দেন। আমরা কথা দিচ্ছি আমরা আজকেও যেমন আছি ভবিষ্যতে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা অব্যাহত রাখবো এবং আপনাদের সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের মেডিকেল ক্যাম্প
এর সাথে তারা আয়োজন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই ক্যাম্প বিকেল 5টা পর্যন্ত থাকবে, কাজে আপনারা তাড়াহুড়া করবেন না, সবাই সহযোগিতা করুন। ইনশাআল্লাহ সুশৃঙ্খলভাবে আমাদের নেতা কর্মী সহ সবাই মিলে আমরা এই ক্যাম্পটাকে একটি আজকে যে মহৎ উদ্যোগ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যে ফ্রি চিকিৎসা, এটা যে জাহিদ সাহেব যে মহা উদ্যোগ, এর ইয়েতে আপনার অনুভূতিটা কি ভাই একটু আমাদেরকে জানাবেন? ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাকিমপুর উপজেলা পৌরসভা কর্তৃক সার্বিক সহযোগিতায় অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তার দিক নির্দেশনায় আজকে হাকিমপুর উপজেলা পৌর এই যে স্বাস্থ্য সেবা, মানুষের জটিল অসুখ তার সুচিকিৎসার জন্য সকল ধরনের রোগীদের সেবা দিবার জন্য উনি যে এই মহোদ্যোগ গ্রহণ করেছেন, এই জন্য এলাকাবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আজকে সারা দেশব্যাপী এইরকম মানুষের স্বাস্থ্য সেবাকে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই মহা উদ্যোগ। আমরা হাকিমপুরবাসী আজকে ডাক্তার এজেডএম জাহিদ সাহেবকে আমরা ধন্যবাদ জানাই এবং দীর্ঘায়ু কামনা করি। আগামীতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষ নিয়ে উনি যদি এমপি হন, আমরা আশা করছি এবং দিনাজপুর 6 আসনের মানুষ আশায় বুক বেঁধেছে, উনি একজন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমরা দেখতে পাবো। আমরা দোয়া করি এই ধরনের উদ্যোগ আরও বেশি বেশি করে নেক, মানুষের চিকিৎসা পান, মানুষের তার প্রান্তে চিকিৎসা পৌঁছে যাক। আগামী 22 তারিখে এইরকম স্বাস্থ্যসেবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাকিমপুর উপজেলার পক্ষ থেকে আলিহাট ইউনিয়নের হরিহরপুর প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হবে। আপনাদেরকে ধন্যবাদ।